আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে যে ভিডিওটা আপনাদের সাথে উপস্থাপন করতেছি, এই ভিডিওতে সৌদি আরবের বেশ কিছু কোম্পানি সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। সৌদি আরবের যেই সকল কোম্পানি রয়েছে, টপ কোম্পানি মানে টপ লেভেলের যেই সকল কোম্পানিগুলো রয়েছে, সেই সকল কোম্পানির সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। সেই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তাহলে বুঝতে পারবেন যে আসলে এই সকল কোম্পানিতে যদি আপনি আসেন তাহলে অবশ্যই ভালো হবে, 100% ভালো হবে। আপনার স্যালারির পাশাপাশি কিন্তু এখানে বছর শেষে আপনার একটা ইন্টারেস্ট রয়েছে, মানে আপনাকে বছর শেষে 40 দিন কিংবা 50 দিনের মতো একটা বন্ধ থাকে। তো সেই বন্ধটা আপনি নিতেও পারেন কিংবা আপনি সেই টাকাটা নিয়ে নিতে পারেন। আবার 2 বছর পর পর কিন্তু ছুটিও পাচ্ছেন, 2 বছর পরে 2 মাসের ছুটি পাচ্ছেন। এই সকল কোম্পানির ভিসা নিয়ে যদি আপনি সৌদি আরবে আসেন 100% ভালো হবে। তো আমি এক এক করে আপনাদেরকে সেই সকল কোম্পানির লিস্টটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সেই জন্য আমি আমি সেই লিস্টগুলো করে রেখেছি। প্রথমে আসেন সাবিক কোম্পানি। সাবিক কোম্পানি কিন্তু একটা সৌদি আরবের একটা কোম্পানি। এই কোম্পানির ভিসা নিয়ে যদি আপনারা আসেন তাহলে কি ধরনের কাজ করতে হবে? কেমিক্যাল নিয়ে কাজ করে, সেই কেমিক্যাল কোম্পানিতে আপনারা আসতে পারেন, কিংবা তাদের অনেক ধরনের শাখা রয়েছে, তাদের ব্যাংকও কিন্তু রয়েছে। এই এই কোম্পানিতে যদি আপনারা আসেন অবশ্যই এই ব্যাংকের পাশাপাশি আপনারা কিন্তু কেমিক্যাল কোম্পানিতেও কাজ করতে পারবেন। দ্বিতীয় নম্বরে রয়েছে, এটা কিন্তু প্রথম নাম্বার, দ্বিতীয় নম্বরে রয়েছে আরামকো কোম্পানি। আরামকো কোম্পানি কি এটা আমরা সবাই জানি। সৌদি আরবের আরামকো কোম্পানি বিশ্বের এমন কোনো মানুষ না আছে যে না চিনে এই সৌদি আরবের আরামকো কোম্পানি। এই আরামকো কোম্পানির ভিসা নিয়ে যদি আপনি আসেন 100% ভালো হবে। কারণ আরামকো কোম্পানির ভিসা কিন্তু সব সময় দেওয়া হয় না। যখনই লোকের প্রয়োজন হয় তখনই তারা কিন্তু লোক হয়তো তানাজুল করে নেয়, কিংবা ভিসা দিয়ে বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, যে কোনো দেশ থেকেই কিন্তু আমাদেরকে আনার পর সেখানে কাজ দেয়। আর সেখানে কাজের ধরনটা হচ্ছে অয়েল, মানে তেলের ফ্যাক্টরিতে আপনি কাজ করবেন। এছাড়াও তাদের অনেক ধরনের শাখা প্রশাখা রয়েছে। তো সেই সব বলতে গেলে আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি আসলে ছোট করে বলতেছি। এরপর আসেন আল রাজি কোম্পানি। আল রাজি কোম্পানি হচ্ছে সৌদি আরবের একটা ব্যাংক প্রতিষ্ঠান। এখানে আপনার যেই ব্যাংক এবং বীমা এই ধরনের কাজ পরিচালনা হয়। কিন্তু আল রাজি কোম্পানির যেই ভিসাগুলো, এই ভিসাগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রবাসীদেরকে দেয়। সব সময় চিন্তা করবেন যে ক্লিনার ভিসা হিসাবে আসার জন্য। এই আল রাজি কোম্পানিতে কিন্তু আপনাকে ক্লিনার এবং টি বয়, মানে চা বানিয়ে দেওয়ার যেই ভিসাগুলো, এই ভিসাগুলো কিন্তু হয়ে থাকে। আপনারা চেষ্টা করবেন আল রাজি কোম্পানির ভিসা যদি কোনো সময় পান তাহলে আসার জন্য চেষ্টা করবেন। কারণ আপনি 2 দিন ছুটি পাবেন। পাশাপাশি এই সকল কোম্পানি কিন্তু টাপে রয়েছে, মানে নাম্বার 1-এ রয়েছে সৌদি আরবে। দ্বিতীয় নম্বরে রয়েছে এসটিসি কোম্পানি। এসটিসি কোম্পানি বলতে আমাদের যারা নতুন প্রবাসী রয়েছেন, বাংলাদেশে অবস্থান করতেছেন, আপনারা কিন্তু জানেন না যে আসলে এসটিসি কোম্পানি কি। কিন্তু সৌদি আরবে আসলে আপনারা খোলাসা হয়ে যাবে যে আসলে এসটিসি কোম্পানিটা কি। এসটিসি হচ্ছে একটা টেলিকম কোম্পানি। এটা অবশ্যই সিমের যেই সার্ভিসগুলো আমরা যেরকম বাংলালিংক, গ্রামীণ ফোন, এই ধরনের যেরকম প্রতিষ্ঠান রয়েছে, এসটিসির সেম প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু বিভিন্ন ধরনের বিজনেস রয়েছে তাদের। তো এই সকল কোম্পানিতে আসলে, এই এসটিসি কোম্পানিতে আসলেও আপনার ভালো হবে। আমরা পরবর্তীতে যে কোম্পানির কথাটা বলবো তা হচ্ছে সৌদি টেলিকম কোম্পানি। সৌদি টেলিকম কোম্পানি অবশ্যই আমাদেরকে টেলিকম সার্ভিস যেগুলো রয়েছে সেগুলো দিয়ে থাকে। যেমন আপনারা দেশে টাকা পাঠাতে পারবেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে। বিভিন্ন ধরনের এইরকম মোবাইলের যত সার্ভিস রয়েছে এগুলো কিন্তু সৌদি টেলিকম কোম্পানি দিয়ে থাকে। আপনারা বিল পেমেন্ট করতে পারবেন, যেমন আমরা বাংলাদেশ থেকে বিকাশ দিয়ে বিল পেমেন্ট করি, সেই রকম কোম্পানি এটা। তো এখানেও কিন্তু একটা অফিস রয়েছে। এই কোম্পানিতেও অনেক লোকের প্রয়োজন হয়, অনেক সময় ক্লিনারের প্রয়োজন হয়, টি বয়ের প্রয়োজন হয়। এই কোম্পানিতেও আপনারা যদি কোনো সময় সৌদি টেলিকম কোম্পানি নামে কোনো সময় ভিসা পান অবশ্যই আসার চেষ্টা করবেন, 100% ভালো হবে। এরপর রিয়াদ ব্যাংক। অবশ্যই রিয়াদ ব্যাংক আমরা সবাই চিনি, কিন্তু রিয়াদ ব্যাংক হচ্ছে একটা ব্যাংক প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়। তো সেখানেও কিন্তু প্রবাসীদের প্রয়োজন রয়েছে। চেষ্টা করবেন রিয়াদ ব্যাংকের যদি কোনো সময় ভিসা পান এটা দিয়েও আসার চেষ্টা করবেন। এরপর নাম্বার ওয়ান সৌদি আরবের ফুড কোম্পানি হচ্ছে আলমারাই কোম্পানি। নাম্বার 1 ফুড কোম্পানি হচ্ছে আলমারাই কোম্পানি।
এই আলমারাই কোম্পানির ভিসা অনেক সময় কিন্তু আমাদের বাংলাদেশে দেয়। এখন পর্যন্ত বাংলাদেশে ভিসা রয়েছে। এখন আমি আপনাদেরকে বলতে পারবো না কোন এজেন্সি এই ভিসাগুলো দিচ্ছে, এটা আমি বলতে পারবো না, কিন্তু ভিসাগুলো কিন্তু রয়েছে। এই যে আলমারাই কোম্পানির ভিসা, এটা কিন্তু বাংলাদেশে অবশ্যই রয়েছে। আপনারা ট্রাই করলেই কিন্তু এই ভিসাটা নিতে পারবেন। যে কোনো প্রতিষ্ঠানে আপনারা ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এই আলমারাই কোম্পানির ভিসা আপনারা পেয়ে যাবেন। এরপর হচ্ছে ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংক, যেটা আমরা এনসিবি ব্যাংক নামে চিনি কিংবা কুইক পে নামে চিনি। এখানেও কিন্তু একটা ব্যাংক প্রতিষ্ঠান কিংবা আমাদের প্রবাসীদের বিভিন্ন ধরনের বিভিন্ন সেবা এই ব্যাংক প্রতিষ্ঠান কিন্তু দিয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু এই ভিসাগুলো রয়েছে, যেখানে প্রবাসীরা এই সকল ভিসাতেও কাজ করে। তো এই সকল ব্যাংকেও আমাদের প্রবাসীরা কাজ করে। আপনারা চেষ্টা করবেন যে এই সকল ভিসা নিয়ে যদি আসেন তাহলে ভালো হবে। তো পরবর্তীতে আরেকটা ব্যাংক প্রতিষ্ঠান রয়েছে সৌদি আরবের টপ কোম্পানি, কিন্তু আমি এগুলো বলতেছি সৌদি আরবের যেগুলো টপ কোম্পানি সেগুলোর কথাই আমি বলতেছি। সাব ফাইন্যান্সিয়াল গ্রুপ, এটাও কিন্তু ওই যে ব্যাংক প্রতিষ্ঠানের মতোই একটা সিস্টেম, যেখানে আমাদের প্রবাসীদের টাকা এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার করার জন্য তারা একটা সার্ভিস খুলে রেখেছে। তো সেখানে কিন্তু প্রবাসী প্রয়োজন রয়েছে, কারণ এটাও একটা ব্যাংক প্রতিষ্ঠান, আপনারা বুঝতেই পারতেছেন। এরপর মাদিন কোম্পানি, মাদিন কোম্পানিতে কি কাজ পরিচালনা হয়? এখানে তারা বলছে আরাবিয়া মিনিস্ট্রি কোম্পানি। তো এখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তো এগুলো বলতে গেলে অবশ্যই সময়ের প্রয়োজন রয়েছে। তো আমি আপনাদেরকে শুধু কোম্পানির নামটা বলতেছি। এতক্ষণ তো বললাম, আপনারা একটু বুঝে নিন। কোম্পানি রয়েছে সাবকো। সাবকো কোম্পানির সার্ভিসটা সৌদি আরবে যারাই আসেন না কেন, আপনারা যে সকল প্রবাসী আসেন না কেন, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যখনই আপনারা যাইতে চাইবেন, তখন কিন্তু সাবকো এই বাস স্টেশনে যেতে হবে। তাদের বাস সার্ভিস রয়েছে, সেখানেও প্রবাসীদের অসংখ্য প্রবাসীদের প্রয়োজন রয়েছে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন, যদি সাবকো নামে কোনো ভিসা পেয়ে থাকেন তাহলে এটা 100% একটা ভালো কোম্পানি। এরপর মোবাইলি প্রথম বললাম যে এরকম এসটিসি, সেরকম কিন্তু সৌদি আরবে মোবাইলও একটা সিমের কোম্পানি। তো এখানেও আমাদের প্রবাসীদের প্রয়োজন রয়েছে। আপনারা চেষ্টা করবেন এই সকল ভিসা দিয়েও আসার জন্য। যদি কোনো সময় কেউ যদি বলে যে আপনার ভিসাটা মোবাইলি কোম্পানির, তাহলে বুঝে নেবেন যে আসলে এটা একটা টেলিকম কোম্পানি। তো সেই ক্ষেত্রে আপনারা এই সকল ভিসা দিয়ে আসলে ধোঁকা খাওয়ার সম্ভাবনা 0%। এরপর রয়েছে আলিমা ব্যাংক। তো এটাও একটা সৌদি আরবের প্রতিষ্ঠান, টপ কোম্পানির মধ্যেই পড়ে। সৌদিয়া, সৌদিয়া কোম্পানিও কিন্তু একটা ফুড ব্র্যান্ডের কোম্পানি। এটা কিন্তু সৌদিয়া বিমান রয়েছে তাদের, এরপর সৌদিয়া মিল্ক রয়েছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে তাদের। তো এই সকল যে সকল কোম্পানির কথা আপনাদেরকে বললাম, এছাড়াও বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। এর মধ্যে টপ যেই সকল কোম্পানিগুলো আরেকবার আমি আপনাদেরকে বলে দিই। সাবিক কোম্পানি, সৌদি আরামকো কোম্পানি, আল রাজি কোম্পানি, এসটিসি কোম্পানি, সৌদি টেলিকম কোম্পানি, রিয়াদ ব্যাংক, আলমারাই কোম্পানি, ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংক যেটা এনসিবি ব্যাংক নামে পরিচিত, এই কোম্পানিতেও আপনারা আসতে পারেন। সাবমা ফাইন্যান্সিয়াল গ্রুপ, এই কোম্পানিতেও আসতে পারেন। মাদিন কোম্পানিতে আসতে পারেন। এরপর সৌদিয়া, এই কোম্পানিতেও আসতে পারেন। সাবকো কোম্পানিতে আসতে পারেন। মোবাইলি কোম্পানিতে আসতে পারেন। ইয়ামামা সেন্ট্রাল কোম্পানি, এই কোম্পানিটা হচ্ছে অবশ্যই যারা বলদিয়া ভিসায় কাজ করে, যারা রুটঘাট ক্লিন করে, এই কোম্পানিটা কিন্তু কন্ট্যাক্ট নিয়ে তাদেরকে কাজ করায়। তো এই কোম্পানিতে আসলেও 100% কিন্তু আপনাদের ভালো হবে। তো প্রিয় বন্ধুরা, যে সকল কোম্পানির কথাগুলো আমি বললাম আপনাদেরকে, তো এই সকল কোম্পানির মধ্যে যে কোনো একটা কোম্পানির ভিসা দিয়ে যদি আপনি সৌদি আরবে আসেন, 100% ভালো হবে। এই সকল কোম্পানির ভিসা কিন্তু সব সময় পাওয়া যায় না। আর যখনই আপনি পাবেন, এই সকল কোম্পানি দিয়ে আসলে আপনার ধোঁকার সম্ভাবনা রয়েছে, কিন্তু অবশ্যই চেক করে আসার চেষ্টা করবেন সেম নামের কোম্পানি কিনা, সেম নামের ভিসা কিনা। এই সকল কোম্পানিতে এটাই একটা প্রবলেম যে এই সকল কোম্পানির নাম দিয়ে ছোটোখাটো কোম্পানি খোলা হয়, এরপর ভিসা আনা হয়। তো এটা কিন্তু আসলে একটা দুঃখজনক ব্যাপার। আপনারা সেজন্য অবশ্যই চেষ্টা করবেন যে যখনই ভিসাটা নেবেন তখনই আগে চেক করে নেবেন যে এই সকল কোম্পানির, যেই সকল কোম্পানির লিস্টটা বললাম, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবেন। অবশ্যই এই লিঙ্কটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেওয়ার পর আপনারা সেখান থেকে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা এই কোম্পানিগুলো দেখে নিতে পারবেন। অবশ্যই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডেসক্রিপশন চেক করার পরে আপনারা এই সকল কোম্পানির লিস্টগুলো দেখতে পারবেন।
এছাড়াও বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে সৌদি আরবে, অন্য কোনো ভিডিওতে আবার বলার চেষ্টা করব। তো টপ কোম্পানি যেগুলো, আপনারা টপ কোম্পানির কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।